দেখে মনে হলো কি মনে হলো? মনে হলো আমি একজন পাপিষ্ঠ মানুষ, আর ওর শরীর থেকে সমস্ত পাপ ঝরে পড়ছে। কিরে, ব্যথা পাইছিস? বললাম দাঁড়া, শুনলি না? আরে তোর তো পা কেটে গেছে অনেকখানি। এই অল্প, ফাতিয়া পরে ফু দে। হ্যাঁ রে, তুই সারা জীবন এভাবে পাশে থাকবি? কি আজে বাজে বকছিস? আমি কি তোকে ছাড়া কখনো দূরে গিয়েছি? না রে, কি বললাম, গল্প শুনিস নি? বিপদে নাকি আসল বন্ধু চেনা যায়। কি বললি? দাঁড়া, যা, তো ছেড়ে দিলাম, যা। না রে ব্যথা রে, এমন করলে তো প্রোগ্রামে সঠিক সময় পৌঁছাতেই পারবো না। নাফরমানি করবো না, যারা নাফরমানি করে তাদের সাথে চলবো না। নাফরমানি করবো না, যারা নাফরমানি করে তাদের সাথে চলবো না। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন বোধ করছি না। আপনার হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠাইছি, একটু দেখেন। কিসের ছবি? দেখলেই বুঝবেন, আপনার পরাণের বন্ধু হাফিজের। কিন্তু আপনি কে সেটা তো বললেন না। হ্যালো হ্যালো, এটা কি হলো? আমি মাত্রই আত্মাহিয়াত পড়লাম, নাফরমানি করব না, যারা নাফরমানি করে তাদের সাথে চলবো না। আর এখন হাফিজ এমন কাজ কেমনে করলো? আচ্ছা, হাফিজকে একবার কল দিয়ে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রুমি, বল। আচ্ছা হাফিজ, তুই কি আমাকে ছাড়া কোথাও ঘুরতে যাস? এত রাতে তোর মাথায় আবার ঘুরতে যাওয়ার পোকা কেন ঢুকলো রে? না, এমনি জিজ্ঞেস করলাম, যাস কিনা তাই বল। আমি কবে তোকে ছাড়া কোথায় গেলাম বলতো? আচ্ছা, ইকো পার্ক গেছিস কখনো? ইকো পার্ক? হ্যাঁ গেছি তো। কার সাথে? কেন? না, এমনি বলছিলাম। মনে নেই, অনেকের সাথেই তো গেছি। হ্যালো হ্যালো হ্যালো, কি জন্য ফোন দিল? কথা শেষ হওয়ার আগেই জামিল, দেখো তোকে একটা মেসেজ দিছি, দেখ। তুই তো নেট অনই রাখস না। কিসের মেসেজ? এখন তো সামনে আসুস, ক। দেখ দেখ, দেখলেই বুঝবি। এমনি বড় বড় লেকচার দেয়, আবার পার্কে ঘোরাঘুরিও করে। কি আজে বাজে বলছিস রে? দাঁড়া দেখি। মামা সাবধান হ। আসছে। তোর তো বিশ্বাস হচ্ছে না। এই, তুই কই পাইলি রে? পাইছি পাইছি, ওর ক্লাসমেট দিছে। কিন্তু সাথে মেয়েটাকে। মামা এটাও বুঝো না? ছবিটা দেখে মনে হচ্ছে তো এখনকার না, অনেক আগে। এখন হোক আর আগের হোক, সেটা বিষয় না। থাক, আমি যাই। ভাই দেখছেন মনে হয়? না মানে, এই ছবিটা এখন সবার হাতে হাতে, আপনাদের মান সম্মান তো আর থাকলো না। তা বলতে পারো, তবে এক ব্যক্তির ভুলে তো আর সবাইকে দোষী করা ঠিক না। আমরা অবশ্যই এর বিরুদ্ধে পদক্ষেপ নেব।
আচ্ছা আসি তাহলে। ঠিক আছে ভাই। এই রুমি, এই রুমি, রুমি, এই দাঁড়া। না দাঁড়াবে না, দাঁড়ানোর তো আর মুখ রাখেন নাই। তো ভাইয়া আমাদের ভাবি কোন স্কুলের? মানে মানে বুঝেন নাই? মনে হইতেছে কিছুই জানেন না। ঘটনা যে ঘটে গেছে ওই যে ইকো পার্কে। ইকো পার্ক? জি ইকো পার্ক। স্মরণ করিস তারে, স্মরণ করিস তারে। জীবন পথে চলতে গিয়ে ভুল যদি হয় কোনো, সবাই যদি মুখ ফিরে নেয় সব থেকে আপন, স্মরণ করিস তারে, স্মরণ করিস তারে। কেউ না দিলে সে সাড়া দেয় দুঃখীর হাহাকারে, কেউ না দিলে সে সাড়া দেয় দুঃখীর হাহাকারে। আবার যখন মাঝ দরিয়ায় উঠবে তুফান ঢেউ, কাঁদবে সবাই বাঁচার আশায়, ধরবে না আর কেউ। আবার যখন মাঝ দরিয়ায় উঠবে তুফান ঢেউ, কাঁদবে সবাই বাঁচার আশায়, ধরবে না আর কেউ। স্মরণ করিস তারে, ফিরবি না তুই খালি হাতে, যাস যদি তার দ্বারে। ফিরবি না তুই খালি হাতে, যাস যদি তার দ্বারে। আবার যখন বৈশাখীতে উঠবে তুমুল ঝড়, ভাঙবে গাছের ডালপালায় আর উড়বে চালের খড়, স্মরণ করিস তারে, স্মরণ করিস তারে। সকল দুয়ার বন্ধ হলে ঠাই পাবি তার দ্বারে, সকল দুয়ার বন্ধ হলেও ঠাই পাবি তার দ্বারে। গহীন বনে পথ হারিয়ে
ফেলিস যদি ভুলে একলা একা কেঁদে বেড়াস জীবন নদীর কূলে গহীন বনে পথ হারিয়ে ফেলিস যদি ভুলে একলা একা কেঁদে বেড়াস জীবন নদীর কূলে স্মরণ করিস তারে অসহায়ের পথ দেখাতে সেই তো শুধু পারে অসহায়ের পথ দেখাতে সেই তো শুধু পারে। হে আল্লাহ, আমার প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ মাফ করে দাও। কখনো যেন এ পথে না পারবারে সেই শক্তি দান করো। দুনিয়া ও আখিরাতে আমাকে অপমানিত করো না আল্লাহ। যাস যদি তার দ্বারে অসহায়ের পথ দেখাতে সেই তো শুধু পারে সকল দুয়ার বন্ধ হলে ঠাই পাবি তার দ্বারে। যারা দ্বীনের পথে চলে, ইসলামী আন্দোলন করেন, তাদের থেকে আমরা একটু বেশি আশা করতে পারি। তবে সকলেই যেহেতু আমরা মানুষ, মানবিক দুর্বলতা তো আমাদের থাকবেই। এই মানবিক দুর্বলতা যাতে করে আমাদের ঈমান আমল ধ্বংস করে দিতে না পারে, সেজন্য আমাদের সকলেরই তৎপর থাকা দরকার। আমাদের জানা দরকার হাফিজের অতীত কর্মকাণ্ড হাফিজকে কোথায় নিয়ে গেছে। হাফিজ অতীতে যে কর্মকাণ্ড করেছে, এসব থেকে তার বর্তমান অবস্থা কি। কিন্তু আমার স্বপ্নের তাবিজ। হ্যাঁ বলছি, একটু ভূমিকা দিয়ে নিলাম আর কি। আমার মনে হচ্ছে ওর ছবিগুলি ছড়িয়ে পড়ার পর ও আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক কেঁদেছে, আর আল্লাহ তাআলা হয়তোবা তাকে এজন্য ক্ষমা করে দিয়েছেন। জানোই তো
পৃথিবীর সমস্ত মানুষ মুখ ফিরিয়ে নিলেও আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, উনি দয়ার সাগর। ওর জন্য হয়তো আল্লাহ তাআলার দয়ার দরজা, ক্ষমার দরজা খুলে রেখেছেন। আর কোনো ব্যক্তি দিনে ফিরে আসার পরে তার অতীত কর্মকাণ্ড নিয়ে ইসলাম খোঁটা দেয় না। আল্লাহ তোমার ভালোবাসা এই হৃদয়ে পূর্ণ করো। মনে আছে আমাদের কথা স্যারদের বলে দিছিল, আর প্রিন্সিপাল স্যার আমাদের দেখে কি অপমান না করছিল। এখন নিজের অপমানে কেমন লাগে? আমার কথা না শুনলে এই ছবি অনলাইনে ছড়িয়ে দেব। তুমি যদি ক্লাস ক্যাপ্টেন থেকে সরে ধরো, ছবি পেয়ে যাবো। রাজি থাকলে আগামীকাল রাত্রে আসবো, ছবি পেয়ে যাবো। কিন্তু তুমি কে? হ্যালো হ্যালো, রুমি, তুই এখানে? হ্যাঁ, তুই যারে প্রত্যাশা করেছিলি সে এখন নেই, এখন আমি। বস। আমি ভুল করেছি রুমি, আমাকে ক্ষমা করে দে। আল্লাহ তোর উপর রহম করুন, নিশ্চয়ই সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তুই যে সমস্যার জন্য এখানে এসেছিলি সেই সমস্যার সমাধান আমি করে দিয়েছি। যে নম্বর থেকে তোকে কল দিয়েছিল সেই নম্বর থেকে আমাকেও প্রথম রাতে কল দিয়ে সেসব ছবিগুলো দিয়েছিল। গতকাল রাতেই জানতে পারলাম সেই নাম্বারটা কার। আমি তার কাছে গিয়ে সব ছবি নিয়ে নিয়েছি, আর যাকে যাকে সেসব ছবি দিয়েছে তাদের কাছে গিয়ে সেগুলো ডিলিট করিয়ে দিয়েছি। অনেক ধন্যবাদ রুমি, কিন্তু ওইটা যদি আরও কারো কাছে থেকে থাকে? থাকলে থাকুক, সেগুলো তো চলার পথে জীবনে সতর্কতা মনে করিয়ে দেবে। জীবন পথে চলতে গিয়ে ভুল যদি হয় কোনো, সবাই যদি মুখ ফিরে নেয় সব থেকে আপন, স্মরণ করিস তারে, কেউ না দিলেও সে সাড়া দেয় দুঃখীর হাহাকারে। ফিরবি না তুই খালি হাতে, যাস যদি তার দ্বারে, অসহায়ের পথ দেখাতে সেই তো শুধু পারে। সকল দুয়ার বন্ধ হলে ঠাই পাবি তার